আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা সিলেট বোর্ড 2025-এর ত্রিকোণমিতির সৃজনশীলটা খুব সহজভাবে বোঝার চেষ্টা করব। এখানে ক নম্বরে দেওয়া আছে সি সমান সমান 30 ডিগ্রি হলে দেখাও যে cos স্কয়ার 2c ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার 2c। এখানে নাম্বার ক দেওয়া আছে সি সমান সমান 30 ডিগ্রি। এখানে যেহেতু দুইটা পক্ষ, একটা বাম পক্ষ একটা ডান পক্ষ, সেহেতু লিখলাম আমরা লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ বাম পক্ষ। লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? 2 cos স্কয়ার 2c দেওয়া আছে। তাহলে লেফট হ্যান্ড সাইড cos স্কয়ার 2c ইকুয়াল টু cos স্কয়ার 2 ইনটু c এর মান কত? c এর মান 30 ডিগ্রি, সেহেতু দিয়ে দিলাম 30 ডিগ্রি ইকুয়াল টু cos স্কয়ার 2 এর সাথে 30 গুণ করলে হয় 60 ডিগ্রি। তাহলে cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। এটার উপরে যেহেতু স্কয়ার আছে দিয়ে দিলাম স্কয়ার। 1 এর উপর স্কয়ার থাকলে 1ই হয়, 2 এর উপর স্কয়ার থাকলে 4 হয়। ঠিক আছে, এই গেল লেফট হ্যান্ড সাইড। এবার যদি আমরা রাইট হ্যান্ড সাইড করি, রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে কি? রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে 1 মাইনাস sin স্কয়ার 2c ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার 2 ইনটু 30 ডিগ্রি ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার 60 ডিগ্রি ইকুয়াল টু 1 মাইনাস sin 60 ডিগ্রির মান হচ্ছে sin 60 ডিগ্রির মান sin 60 ডিগ্রির মান হচ্ছে রুট ওভার 3/2। সেহেতু sin 60 ডিগ্রি বদলে লেখা যায় রুট ওভার 3/2। রুট ওভার 3/2 এটার উপর স্কয়ার আছে, তাহলে সমগ্রটার উপর স্কয়ার দিয়ে দিলাম। 1 এর 1 মাইনাস রুট স্কয়ারে কাটা যায়, থাকে উপরে 3। 2 এর উপর স্কয়ার থাকলে কত হয়? 2 দুগুণে 4। এবার যদি আমরা লসাগু করি তাহলে দ্বারা 4। 4 দ্বারা 1 কে গুণ করলে 4 আগে 4 মাইনাস আর মাইনাস, তারপর কত আছে? 3 ইকুয়াল টু 4 থেকে 3 বিয়োগ করলে হয় 1, নিচে আছে কত? 4। অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে পাইছি 1/4, রাইট হ্যান্ড সাইডে পাইছি 1/4। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। এখন যদি আমরা খ নাম্বারটার দিকে তাকাই, খ নাম্বারে বলা হয়েছে এ ও বি এর মান নির্ণয় করো। এখানে খ নাম্বারে লিখতে পারি আমরা নাম্বার খ দেওয়া আছে 3 cosec into a plus b equal to 2 root over 3। 3 নিচে লিখলাম 3 cosec into a plus b equal to 2 root over 3, বা কি লেখা যায়? cosec into a plus b সমান সমান এই 3টা অপরপক্ষে আনলে 2 root over 3, 3টা গুণ অবস্থায় আছে, অপরপক্ষে আনলে ভাগ হয়। বা cosec into a plus b সমান সমান কি লেখা যায়? যদি আমরা এরকম দেখি, যেমন এখানে 2 root over 3 আছে, নিচে আছে 3, এটাকে বাংলা কি লেখা যায়? 2 root over 3। এই 3 কে বাংলা কি লেখা যায়? root over 3 into root over 3। তাইলে একটা root over 3 আর একটা root over 3 কাটা যায়, লবে হরে ভাগ করা যায়। তাহলে কি থাকে? উপরে থাকে 2, নিচে থাকে root over 3। তাইলে এটা যদি ক্যালকুলেশন করে কি লেখা যায়? উপরে 2, নিচে হচ্ছে root over 3, এটা লেখা যায়। বা cosec into a plus b সমান সমান, এখানে cosec এর একটা মান cosec 60 ডিগ্রি সমান সমান 2/√3। ঠিক আছে, cosec এর 60 ডিগ্রি মান হচ্ছে 2/√3। তাহলে 2/√3 এর বদলে কি লেখা যায়? cosec 60 ডিগ্রি। বুঝছো? বা বোঝারই কথা। এবার যদি আমরা cosec আর cosec বাদ দেই, ঠিক আছে, কি থাকে? a plus b থাকে সমান সমান, এখানে কত ডিগ্রি আছে? 60 ডিগ্রি আছে। এটা হচ্ছে সমীকরণ নাম্বার, দিয়ে দিলাম আমরা 1। ঠিক আছে, একটা মানের থেকে এটা বের করছি, আরো একটা মান কিন্তু দেওয়া আছে, এবং আরেকটা মান দেওয়া আছে কি? √3 cot into a minus b সমান সমান 3, এটা দেওয়া আছে। বা cot a minus b সমান সমান, এখানে আছে 3 আর এখানে আছে √3, গুণ অবস্থায় অপরপক্ষে গেলে কি হয়? ভাগ হয়। বা cot a minus b সমান সমান কি লেখা যায়? যদি এরকম থাকে যে এখানে 3/√3 আছে, তাহলে 3/√3 এর বদলে কি লেখা যায়? এই 3 কে বাংলা কি লেখা যায়?
দুইটা রুট ওভার 3 গুণ করলে একটা 3 হয়, ঠিক আছে? 3 কে বাংলা এটা লেখা যায়, নিচে লেখা যায় রুট ওভার 3, রুট ওভার 3 রুট ওভার 3 কাটা যায়, শুধু রুট ওভার 3 থাকে, রুট ওভার 3 থাকে, ঠিক আছে? বা cot a মাইনাস বি ইকুয়াল টু রুট ওভার 3 হচ্ছে cot 30 ডিগ্রির মান, cot 30 ডিগ্রির মান হচ্ছে রুট ওভার 3, সেহেতু রুট ওভার 3 এর বদলে cot 30 ডিগ্রি লেখা যায়। যদি আমরা ওই পক্ষ থেকে কট বাদ দিই, এই পক্ষ থেকে কট বাদ, এই পক্ষ থেকে কট বাদ, সুতরাং a মাইনাস বি সমান সমান কি থাকতেছে 30 ডিগ্রি, ঠিক আছে? এটা দিয়ে দিলাম সমীকরণ নাম্বার আমরা 2। এখন যদি আমরা এক নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই, যেমন এখানে 1 নং সমীকরণে কি আছে? 1 নং সমীকরণের এই পাশে আছে a প্লাস বি, এবং এই যে 1 নং সমীকরণের এই পাশে আছে a প্লাস বি, এবং 2 নং সমীকরণের এই পাশে কি আছে? বাম পাশে a মাইনাস বি আছে। যেহেতু যোগ করব সেহেতু মাঝখানে দিব একটা যোগ চিহ্ন, তারপরে কি a মাইনাস বি, ঠিক আছে? এটা লেখার পর যোগ চিহ্ন, তারপরে এটা। এবার বাম পাশের গুলো লেখা শেষ, এবার ডান পাশে এখানে কত ডিগ্রি আছে? 60 ডিগ্রি, এরপরে যোগ, তারপরে এখানে কত ডিগ্রি আছে? 30 ডিগ্রি, অর্থাৎ 1 আর 2 আমরা যোগ করে দিলাম, বা মাইনাস বি প্লাস বি বাদ যায়, এখানে আছে একটা এ, এখানে আছে একটা এ, যোগ করলে হয় দুইটা এ সমান সমান 60 আর 30 যোগ করলে হয় 90 ডিগ্রি, বা এ সমান সমান 2 দ্বারা যদি এটাকে ভাগ করি, 90 ডিগ্রি যদি আমরা 2 দ্বারা ভাগ করি কত হয়? 2টা গুণ অবস্থায় আছে সেহেতু ভাগ করলাম, সুতরাং এ সমান সমান 90 2 দ্বারা ভাগ করলে দাঁড়ায় 45 ডিগ্রি, ঠিক আছে? এখন এর মান 1 নং অথবা 2 নং সমীকরণে বসাই দিলেই হয়। যেমন 1 নং সমীকরণে যদি আমরা এর মান বসাই দেই, এখন এ এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণটা কি ছিল? a প্লাস বি, তাহলে এর জায়গায় বসাবো আমরা, এর জায়গায় বসাবো 45 ডিগ্রি, ঠিক আছে? তারপর হচ্ছে প্লাস এর প্লাস, তারপর হচ্ছে বি সমান সমান কত ডিগ্রি ছিল? 60 ডিগ্রি, বা ভি এর ভি লিখলাম, 60 এর 60 লিখলাম, এই 45টা প্লাস এর অপর পক্ষে গেলে হবে মাইনাস এর, সুতরাং বি সমান সমান 60 থেকে 45 গেলে থাকে 15 ডিগ্রি, ঠিক আছে? এর মান পাইছি 45 ডিগ্রি, বি এর মান পাইছি 15 ডিগ্রি, তাহলে এ বি নির্ণয় করতে বলছে, সুতরাং নির্ণয় মান এ কমা বি সমান সমান 45 ডিগ্রি কমা 15 ডিগ্রি। ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 4 হলে থিটা এর মান নির্ণয় করো। তাইলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4 হলে থিটা এর মান, এখানে কিন্তু কয়েকটা মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে। নাম্বার ঘ, এখানে এ সমান সমান দেওয়া আছে, এ সমান সমান sec থিটা, এবং বি সমান সমান cosec থিটা, এবং প্রদত্ত রাশি দেওয়া আছে কি? প্রদত্ত রাশিতে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 4, বা এর বদলে লেখা যায় sec স্কোয়ার থিটা প্লাস কি লেখা যায়? cosec স্কোয়ার থিটা সমান সমান 4, বা sec স্কোয়ার কি লেখা যায়? 1 মাইনাস 1 বাই cos স্কোয়ার থিটা লেখা যায়, 1 বাই cos স্কোয়ার থিটা প্লাস cosec স্কোয়ার থিটার জন্য কি লেখা যায়? 1 বাই sin স্কোয়ার থিটা সমান সমান 4, বা এখন যদি আমরা লসাগু করি কি দাঁড়ায়? এখানে আছে sin স্কোয়ার থিটা, এখানে আছে cosec স্কোয়ার থিটা, এতে লসাগু লেখা যায় sin স্কোয়ার থিটা ইনটু cosec স্কোয়ার থিটা, এবং যদি লসাগু করি এটা দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে cos কাটা যায়, থাকে sin দ্বারা 1 গুণ করলে হয় sin স্কোয়ার থিটা প্লাস, আবার sin স্কোয়ার থিটা দ্বারা যদি সম্পূর্ণটাকে আমরা ভাগ করি তাহলে কি থাকে? cos স্কোয়ার থিটা থাকে, cos স্কোয়ার থিটা 1 এর সাথে গুণ করলে হয় cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 4, বা sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটার সূত্র হচ্ছে 1, ঠিক আছে? sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান সমান 1 একটা সূত্র আছে, এই সূত্র বদলে 1 লিখে দিলাম, নিচে আছে কত? sin স্কোয়ার থিটা ইনটু
cos স্কয়ার থিটা সমান সমান 4, বা লেখা যায় 4 দ্বারা যদি এটাকে গুণ করি 4 ইন্টু সাইন স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা সমান সমান এখানে কি আছে 1 আছে 1, বা এখন কি লেখা যায় 4 ইন্টু সাইন স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটার জন্য লেখা যায় 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সমান সমান 1, বা 4 সাইন স্কয়ারের সাথে যদি 1 গুণ করি তাহলে হয় 4 সাইন স্কয়ার থিটা। এবার এবং এটা দিয়ে 1 এর সাথে গুণ করে এটা লিখছি প্লাস এ মাইনাস 4 সাইন স্কয়ার থিটার সাথে যদি সাইন স্কয়ার থিটা গুণ করি 4 এর 4, এখানে আছে সাইন স্কয়ার, এখানে আছে সাইন স্কয়ার, স্কয়ার স্কয়ারে যদি গুণ করি তাহলে কত হয় সাইন টু দি পাওয়ার 4 থিটা সমান সমান 1। আচ্ছা এই 1টা এই পাশে নিয়ে আসলাম মাইনাস 1, অর্থাৎ প্লাস এর 1টা এই পাশে আনলে হয় মাইনাস 1 সমান সমান 0। 4 সাইন স্কয়ার সাইন টু দি পাওয়ার 4 থিটা, ঠিক আছে, এটা আগে লিখলাম মাইনাস একটা, তারপর কি আছে প্লাস 4 সাইন স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা একটা মাইনাস চিহ্ন কমন নেওয়া যায়, মাইনাস চিহ্ন যদি কমন নেই মাইনাসে প্লাস হয় 4 সাইন টু দি পাওয়ার 4 থিটা, মাইনাসে মাইনাস হয় 4 সাইন স্কয়ার থিটা, মাইনাসে প্লাস 1 সমান সমান 0, বা মাইনাস দ্বারা যদি আমরা উভয়কে গুণ করি, অর্থাৎ একটা মাইনাস দ্বারা যদি এটাকে গুণ করি মাইনাসে প্লাস হবে, মাইনাস দ্বারা যদি এটাকে গুণ করি মাইনাসের সাথে শূন্য গুণ করলে মাইনাস 0ই হয়, তাহলে মাইনাস চিহ্ন দ্বারা উভয়কে আমরা গুণ করে দিলাম, কি থাকতেছে 4 সাইন টু দি পাওয়ার থিটা মাইনাস 4 সাইন স্কয়ার থিটা প্লাস 2 ইকুয়াল টু 0, এটা আমরা পাইছি। এবার কিন্তু এটাকে একটা সূত্র বানানো যায়, বা এই যে 4 সাইন টু দি পাওয়ার থিটা এটা লেখা যায়, বা লেখা যায় 2 সাইন স্কয়ার থিটা হোল স্কয়ার, অর্থাৎ এটার বদলে আমরা এটা লিখছি, ঠিক আছে, তারপর আছে মাইনাস 2 ইন্টু 2 সাইন স্কয়ার থিটা ইন্টু কি লেখা যায় ইন্টু 1 প্লাস 1 স্কয়ার ইকুয়াল টু 0, এখানে তো 1, ঠিক আছে, এটার বদলে লিখছি এই অংশ মাইনাসের মাইনাস, তারপরে 4 সাইন স্কয়ার থিটার বদলে লিখছি 2 ইন্টু 2 সাইন স্কয়ার থিটা ইন্টু 1, তারপরে 1 এর বদলে লিখছি আমরা 1 স্কয়ার, ঠিক আছে, বা এটা যদি আমরা এ ধরি এর উপরে স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার, তাহলে কি লেখা যায় এ মাইনাস বি হোল স্কয়ার লেখা যায় সূত্রের আলোকে, এ মাইনাস বি এর বদলে আছে 1, এর বদলে আছে 2 সাইন স্কয়ার থিটা, সেহেতু হোল স্কয়ার ইকুয়াল টু 0, বা 2 সাইন স্কয়ার থিটা মাইনাস 1 সমান সমান এই যে স্কয়ার আছে স্কয়ারটা যদি অপরপক্ষে শূন্যকে রুট ওভার করি শূন্যই হয়, বা 2 সাইন স্কয়ার থিটা সমান সমান এই মাইনাসের 1টা এই পক্ষে আনলে প্লাসের 1 হয়, বা সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু এই 2টা সাইনের সাথে গুণ অবস্থায় আছে তাহলে অপরপক্ষে আনলে ভাগ হয়, বা সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু যদি আমরা স্কয়ারটা বাদ দিলাম সাইন থিটা রাখলাম, যদি স্কয়ারটা আমরা এই পক্ষ থেকে অপরপক্ষে নিই তাহলে অপরপক্ষে কি দিতে হয় স্কয়ার বদলে দিতে হয় রুট ওভার, বা সাইন থিটা ইকুয়াল টু 1 কে রুট ওভার করলে 1ই হয়, রুট ওভারটা যদি 2 এর উপরে দেই তাহলে রুট ওভার 2 হয়, বা সাইন থিটা সমান সমান সাইন কত ডিগ্রি লেখা যায় সাইন 45 ডিগ্রি, অর্থাৎ সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, সুতরাং এখানের সাইন বাদ দিলাম, এখানে থেকে থিটা সমান সমান এখানে কিভাবে বাকি থাকে 45 ডিগ্রি বাকি থাকে, সুতরাং নির্ণেয় মান থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি।